এই যে ভিডিওটা আপনি দেখছেন এটা হলো পাশের শিক্ষিত রাজ্য কেরালা। কেরালাতে কংগ্রেস জেতার পরে এই রকম পরিস্থিতি দেখুন। আমরা এদের মতো শিক্ষিত নই আর শিক্ষিত হতেও চাইও না। এদের এখানে গণতন্ত্র এতই প্রবল হয়ে গেছে যে এদের এখন চাঁদতারা পতাকা মানে পাকিস্তানের পতাকা নিয়ে ঘুরতে হচ্ছে। না না, এটা কেরালাই, আমাদের ভারতের মধ্যেই পড়ে, কিন্তু না, ওখানে তো কংগ্রেস জিতেছে, তো ওখানে তো চাঁদতারা উড়বেই, এটাই তো স্বাভাবিক। আরও যদি এবার যারা বলছিল যে বিজেপিকে এনে আমরা খাল কেটে কুমির এনেছি, তাহলে বিশ্বাস করুন এই কুমিরটা এনে আমরা খুব ভালো করেছি। অন্তত নিজের ধর্মটুকু তো পালন করতে পারবো, রামের নাম তো মন খুলে নিতে পারবো, যেটা আপনাদের টিএমসির কালে আমরা রাম নাম নিতে ভয় পেতাম। কেন? রাম নাম নিলে আপনাদের পিসির মাথায় আগুন জ্বলে যেত, কেন তা আমি জানি না। কিন্তু এখন অন্তত দুটো মন খুলে রাম বলে তো আমরা উচ্চারণ করতে পারবো, এতে তো আর কেউ এসে গলা ধরবে না। তো নিজেদের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মন খুলে বেরোতে পারবো। হ্যাঁ, এরকম চাঁদতারা বা অন্য দেশের, আমি বলছি না যে কারোর এখানে নিজের ধর্ম পালন করার কোনো অধিকার নেই, সবাই নিজের ধর্ম পালন করতে পারে যে যার মতো। এখানে অনেক মানুষের বাস, এখানে সর্বধর্ম বাস করে ভারতে। তো ভারতে সবার জন্য সমান অধিকার আছে, সবাই নিজের অধিকার মতো নিজের ধর্মাচরণ করতে পারে। কিন্তু এখানে যখন একটা বিশেষ দল যখন অতিরিক্ত নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়, তখন তো ঠিক না। আর আমাদের দেশে থেকে নিজের দেশের পতাকাকে না নিয়ে অন্য দেশের পতাকা নিয়ে কেন ঘুরতে হবে? আমি তো এটাই বুঝে পেলাম না। ঠিক আছে, তুমি যে কোনো ধর্ম থেকে বিলং করতেই পারো, কিন্তু থাকছো তো তুমি ভারতে, তুমি তো ভারতের নাগরিক। তুমি জিতেছো, গণতন্ত্র একদম সফলভাবে ওখানে ভোট হয়েছে, গণতান্ত্রিকভাবে হয়েছে। তাহলে গণতান্ত্রিকভাবে যখন হয়েছে, তখন পাশের দেশের পতাকা নিয়ে কেন এত লাফালাফি, এত মাতামাতি? আমি তো সেটা বুঝলাম না। এটাই না, এদের যারা জিতেছে, যে পার্টি জিতেছে, তাদের বক্তব্যটাও একটু শুনে নিন। কংগ্রেস মানে कांग्रेस का मतलब मुसलमान। আমরা ধরেই নেব যে আপনাদের কাছে হিন্দুদের কোনো মান নেই, আপনারা শুধু একটা সম্প্রদায়কেই দেখবেন, আর হিন্দুদের জন্য আপনাদের কাছে কোনো জায়গা নেই। আপনি কি এটাই বোঝাতে চাইলেন? আমি তো এটুকুই বুঝলাম, তোমরা কি বুঝলে সেটা জানিও।